শুক্রবার দিল্লি সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী। রাজধানী সফরে একাধিক কর্মসূচি মমতার দিল্লি সফর নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। জামালের সোনারপুরের বাড়ি ঘিরে বাড়ছে রহস্য। সুড়ঙ্গের পর এবার আন্ডারগ্রাউন্ড ভল্ট। সোনারপুর থানার পুলিশ অভিযানে পর্দাফাঁস। তল্লাশি চালিয়ে উদ্ধার বেশ কিছু নথিপত্র। কেন আন্ডারগ্রাউন্ড ভল্ট তৈরি, বাড়ছে রহস্য। ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। চোর সন্দেহে বিশ্ববিদ্যালয়ের মেল ক্যাম্পাসে ছাত্র হেনস্থার অভিযোগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চোর সন্দেহে হেনস্থা করা হয়েছে বলে দাবি। ওই পড়ুয়া কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকার একটি বাড়িতে সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এই প্রথম ছাত্রদের নিয়ে প্রশিক্ষণ শিবির করতে চলেছে টিএমসিপি নেতৃত্ব। 3 অগস্ট মালদায় হবে প্রথম প্রশিক্ষণ শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি জমি চিহ্নিত করে সেখানে বোর্ড বসানোর কাজে তৎপর হলেও পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। লক্ষ্যমাত্রা রয়েছে 31শে জুলাই, তার মধ্যে সমস্ত সরকারি জমি চিহ্নিতকরণ করে বোর্ড বসানোর কাজ সম্পূর্ণ করার। বিদ্যুতের খরচ কমাতে রাজ্য সরকার জোর দিচ্ছে সৌরশক্তির উপর। এবার 6844টি স্কুলে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প চালু হলে 35 কোটি টাকা বিদ্যুতের বিল বাঁচানো সম্ভব হবে। 1 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছে উত্তর দমদম পুরসভা। সেই উদ্দেশ্যে প্রতিটি ওয়ার্ডের পুর প্রতিনিধিদের দেওয়া হলেও গাছের চারা গাছ যাতে নষ্ট না হয় সেজন্য দেওয়া হচ্ছে বেষ্টনীয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষ উদ্যোগ কিছু পরিবেশ কর্মীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। পাশাপাশি করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। একই সঙ্গে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য সুখবর। কিছুদিন আগেই আগুনে লেলিহান শিখা গ্রাস করেছিল ঐতিহ্যবাহী হলং বাংলোকে, কিন্তু যত দ্রুত সম্ভব পুজোর আগেই এই বাংলোকে পুনরায় চালু করতে উদ্যোগী রাজ্য। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী। প্রধান অতিথি মোদী। বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিনকুল লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নরেন্দ্র মোদীর। বিজয় দিবসের রজত জয়ন্তীর সাক্ষী থাকলেন কার্গিল যুদ্ধে লড়াই করা দেশের বীর সৈনিকেরা। বৃহস্পতিবারের পরও শুক্রবার উত্তাল সংসদ। মোদী সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অন্যান্য রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগে বিতর্কে সরগরম নয়াদিল্লি। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বেশ অস্বস্তিতে তৃতীয়বারের এনডিএ সরকার। লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর বঙ্গভঙ্গের তোড়জোড় মোদীর। বিজেপি মন্ত্রী সাংসদদের এহেন তৎপরতায় নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলছে তৃণমূল। 16 ব্রিটিশ জমানার চিহ্ন নতুন নাম পেল রাষ্ট্রপতি ভবনের 2 হল। ব্রিটিশ শাসনের স্মৃতি হল শব্দ সরিয়ে মণ্ডপ হিসেবে নামকরণ করা হলো 2 ভবনের। একটি গণতন্ত্র মণ্ডপ, অন্যটি অশোক মণ্ডপ। সংশোধনের পর বেরোল নিটের চূড়ান্ত ফল। প্রথম স্থানে মাত্র 17 জন। এবারে প্রথম স্থান থেকে 61 জনের মধ্যে বাদ পড়েছেন 44 জন। ফিজিক্সের 19 নম্বর প্রশ্নের উত্তরে ভুল বিকল্প বেছেছিলেন তারা। যাবতীয় খনিজ সম্পদ রয়্যালটি বাবদ আয় করতে পারবে রাজ্যগুলি। এতদিন শুধু কেন্দ্রীয় সরকার একতরফা রয়্যালটি আদায় করত। রয়্যালটির সঙ্গে করের কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। বাংলাদেশ থেকে 6700 পড়ুয়া দেশে ফিরেছেন, জানালো বিদেশ মন্ত্রক। 5 দিনব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। তার আগে থেকেই ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করেছিলেন। অর্জুনের লক্ষ্যভেদ। অলিম্পিক্সের প্রথম দিনই জয় জয়কার ভারতের। প্রথম দিন তীরন্দাজি ইভেন্টে নেমেছিল টিম ইন্ডিয়া। মহিলা এবং পুরুষ টিম ইভেন্টে ভারত কোয়ার্টার ফাইনালে উঠেছে। কলকাতা লিগের দ্বিতীয় পর্বে সূচি প্রকাশ। ঘরের মাঠে ফিরছে মোহনবাগান। 11 অগস্ট জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মোহনবাগান মাঠে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। মাঠের কাজ চলায় এতদিন সব ম্যাচ মাঠের বাইরে খেলেছে মোহনবাগান।
অবসাদে ভুগছেন ক্যাটরিনা। অস্ট্রিয়ার মেডিকেল হেলথ রিসর্টে শান্তির খোঁজে অভিনেত্রী, চর্চার অন্ত নেই বিটাউনে। সম্প্রতি জার্মানির নৈসর্গিক প্রকৃতির মাঝে ছবি শেয়ার করে সকলকে সুপ্রভাত জানিয়েছিলেন।